নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 7-এর ইংলিশের মুংলি অ্যামং দ্য উডস গল্পের ইউনিট 2-র অ্যাক্টিভিটি 4, 5, 6, 7, 8 আর 9 সলভ করেছি। আজকের আমরা বাকি অ্যাক্টিভিটিসগুলো সলভ করব। চলো শুরু করা যাক। নেক্সট অ্যাক্টিভিটি 10, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং সিমিলার্স। বলছে নিচে তুলনাগুলি দিয়ে বাক্য গঠন করো। এ, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, অর্থাৎ বরফের মতো সাদা। এটা দিয়ে মেক সেন্টেন্স কি হবে? দি ওল্ড ম্যানস হেয়ার ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, অর্থাৎ বৃদ্ধ মানুষটির চুল বরফের মতো সাদা। নেক্সট বি, অ্যাজ রেড অ্যাজ রোজ, গোলাপের মতো লাল। মেক সেন্টেন্স, দি লিটল গার্লস লিপস আর অ্যাজ রেড অ্যাজ রোজ, অর্থাৎ ছোট্ট মেয়েটির ঠোঁট দুটি গোলাপের মতো লাল। সি, অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, সিংহের মতো সাহসী। এটা দিয়ে মেক সেন্টেন্স, ইন হিজ ডুয়েল হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন। ডি, অ্যাজ বিগ অ্যাজ অ্যান এলিফ্যান্ট, হাতির মতো বড়। এটা দিয়ে মেক সেন্টেন্স, দি স্ট্যাচু ইজ অ্যাজ বিগ অ্যাজ অ্যান এলিফ্যান্ট, অর্থাৎ স্ট্যাচুটি বা প্রতিমূর্তিটি হাতির মতো বড়। ই, অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড, পাখির মতো মুক্ত। এটা দিয়ে মেক সেন্টেন্স, আই এম রোমিং অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড, আমি মুক্ত পাখির মতো বা মুক্ত বিহঙ্গের মতো ঘুরছি। ডি, এফ, অ্যাজ ইজি অ্যাজ এবিসি, এবিসির মতো সহজ। এটা দিয়ে মেক সেন্টেন্স কি হবে? দি সলিউশন অফ দ্য প্রবলেম ওয়াজ অ্যাজ ইজি অ্যাজ এবিসি, অর্থাৎ সমস্যাটির সমাধান এবিসির মতোই সহজ ছিল। নেক্সট অ্যাক্টিভিটি 11, আন্ডারলাইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বলছে নিচের বাক্যগুলিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিচে দাগ দাও। আমরা আগেই জেনেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা কি। সেখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ বসবে, আই ইউ দে থাকলে হ্যাভ বসবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। ওকে। এ, দে হ্যাভ ওয়াকড টিল সানলাইট, এখানে কোনটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? হ্যাভ ওয়াকড, অর্থাৎ তারা কাজ করেছে সূর্যাস্ত পর্যন্ত। বি, হি হ্যাজ গন টু স্লিপ, এখানে কোনটা হবে? হ্যাজ গন, অর্থাৎ সে ঘুমাতে গেছে। সি, দি অ্যাক্টর হ্যাজ রিসিভড দ্য অ্যাওয়ার্ড, এখানে কোনটা হবে? হ্যাজ রিসিভড, অর্থাৎ অভিনেতা পুরস্কার গ্রহণ করেছে। ডি, শের খান অ্যান্ড তাবাকিউ হ্যাভ বিন আনসাকসেসফুল, এখানে কোনটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? হ্যাভ বিন, অর্থাৎ শের খান এবং তাবাকিউ অসফল হয়েছে। ই, বালু হ্যাজ সাপোর্টেড দ্য উলভস, এখানে কোনটা হবে? হ্যাজ সাপোর্টেড, অর্থাৎ বালু নেগড়েদের সমর্থন করেছে। ওকে। নেক্সট অ্যাক্টিভিটি 12, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইউজিং দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ দ্য ভার ফর্মস, অর্থাৎ নিচের শব্দগুলি ক্রিয়াপদে যে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে বাক্য রচনা করো। এ, কি রয়েছে? ফিনিশ, এখানে দেখো ফিনিশ দিয়ে কী হবে? আই হ্যাভ ফিনিশড মাই রিডিং ইন টাইম, অর্থাৎ আমি সঠিক সময় পড়াশোনা শেষ করেছি। বি, হিয়ার। টু, মিমি হ্যাজ হিয়ার্ড বা হার্ট, মিমি হ্যাজ হার্ড দ্য নিউজ, মিমি খবরটি শুনেছে। সি, লেট দিয়ে কি হবে? দি সেফার্ড হ্যাজ লেট, এটা যখন পার্টিসিপেল ফর্মে যাবে সেটা হবে লেট। দ্য ফ্লোক অফ শিপ, অর্থাৎ মেষপালক মেষের দলটিকে পরিচালনা করছেন। 4, টেক, এর পার্টিসিপেল ফর্ম কী হবে? টেকেন। সি হ্যাজ টেকেন হার টি ইন দ্য মর্নিং, তিনি সকালে তার চা পান করেছেন। কাম কী হবে? কেম কাম। মাই ফাদার হ্যাজ কাম হোম, আমার ছোট ভাই বা আমার ভাই বাড়ি এসেছে। শো কী হবে? সোন। হি হ্যাজ সোন মি হিজ বুক, সে তার বইটি আমাকে দেখিয়েছে। সাইন কি হবে? দি সান হ্যাজ সোন, সাইনের কি হবে? দি সান হ্যাজ সোন ফর এ লং টাইম, সূর্য দীর্ঘক্ষণ ধরে কিরণ দিচ্ছে। ওকে। নেক্সট অ্যাক্টিভিটি 13, মেক সেন্টেন্স উইথ দ্য পাস্ট পারফেক্ট টেন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মটা কি বা রুলসটা কি?
এখানে শুধুমাত্রই হ্যাড বসবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসবে। 1 কি রয়েছে? রান। রান দিয়ে কি হবে? দি ম্যান হ্যাড রান আফটার দ্য থিপ। লোকটি চোরের পিছনে দৌড়েছিল। 2 বিগিন। রুনা হ্যাড বিগান টু প্রিপেয়ার দ্য গার্ডেন মাচ আর্লিয়ার। রুনা অনেক আগেই বাগানের প্রস্তুতি শুরু করেছিল। 3 কল। হি হ্যাড কল্ড মি সেভারাল টাইমস। তিনি অনেকবার আমাকে ডেকেছিলেন। 4 ওয়াচ। রামা হ্যাড ওয়াচড দ্য ক্রিকেট ম্যাচ। রামা ক্রিকেট ম্যাচটি দেখেছিল। 5 প্লে। আওয়ার টিম হ্যাড প্লেড রিয়েলি ওয়েল। আমাদের টিমটা খুবই ভালো খেলেছিল। 6 ড্রপ। যতীন হ্যাড ড্রপড দ্য গ্লাস। যতীন কাঁচটি ভেঙে দিয়েছিল। 7 বার্ন। কি হবে? দি ফার্মার হ্যাড বার্নড দ্য উইডস। চাষি আগাছাগুলিকে পুড়িয়ে দিয়েছিল। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 14 চুজ দ্য কারেক্ট অপশন অফ দ্য গিভেন ভার ফর্মস। সঠিক ক্রিয়াপদের রূপটি বেছে নাও। A. The jackal found only a bone to eat as the wolves had eaten না have eaten everything. The right answer is had eaten. অর্থাৎ শিয়ালটি খাওয়ার মতো একটিমাত্র হাড় পেয়েছিল যেহেতু নেগড়েরা সব কিছু খেয়ে ফেলেছিল, সেই জন্য এখানে কি হবে? had eaten. B. Father wolf awoke have awoken না had awoken. Up at 7 in the evening. দি রাইট আনসার ইজ হ্যাড অ্যাওকেন। অর্থাৎ বাবা নেগড়ে সন্ধ্যা 7টায় জেগে উঠেছিল, সেই জন্য হবে হ্যাড অ্যাওকেন। এখানে সমস্ত কিছু পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হচ্ছে। বাঘিরা অ্যান্ড বালু হ্যাড সাপোর্ট না হ্যাজ সাপোর্টেড দ্য ডিমান্ড অফ দ্য উলফ ফ্যামিলি। অর্থাৎ বাঘিরা এবং বালু নেগড়ে পরিবারকে সমর্থন করেছিল। এটা কি হবে? হ্যাড সাপোর্টেড। ডি I have finishes না finish my tasks well before the scheduled time. অর্থাৎ আমি নির্দিষ্ট সময়ের অনেক আগেই আমার কাজ শেষ করেছিলাম। দি রাইট আনসার ইজ হ্যাভ ফিনিশড। অর্থাৎ এখানে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ই মেরি কম উইন হ্যাভ ওয়ান না হ্যাড ওয়ান এ ব্রোঞ্জ মেডেল ইন দ্য লন্ডন অলিম্পিক। লন্ডন অলিম্পিকে মেরি কম ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এখানে রাইট আনসার ইজ হ্যাড ওয়ান। Okay, next activity 15 fill in the blanks with correct form of the verbs given in brackets. অর্থাৎ বন্ধনীতে দেওয়া ক্রিয়াপদগুলি সঠিক রূপ ব্যবহার করে শূন্যস্থানগুলি পূরণ করো। কি হবে? মুংলি's parents had run away leaving the little baby. অর্থাৎ মুগলির বাবা মা তার ছোট্ট বাচ্চাটিকে ছেড়ে রেখে পালিয়ে গিয়েছিল। শের খান হ্যাড কাম। এখানে কেম পার্টিসিপেল ফর্ম ইউজ হচ্ছে। টু দ্য কেভ অফ দ্য উলভস ইন সার্চ অফ মুগলি। শের খান নেগড়েদের গুহায় এসেছিল মুগলির খোঁজ করতে। দি উলভস ওয়ান্টেড টু রিয়ার আপ মুগলি। নেগড়েরা চেয়েছিল মুগলিকে মানুষ করতে। বাঘিরা অ্যান্ড বালু সাপোর্টেড দ্য ডিমান্ড অফ দ্য উলভস। বাঘিরা এবং বালু নেগড়েদের দাবিকে সমর্থন করেছিল। ফাইনালি অ্যাকিলা এগ্রিড। শেষ পর্যন্ত অ্যাকিলা রাজি হয়েছিল। ওকে, নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 16। কি বলেছে? রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। গিভ এ টাইটেল অফ এ স্টোরি। অর্থাৎ এখানে একটা গল্প দিয়েছে, বলছে 70 থেকে 80 শব্দের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে। কি গল্পটা দিয়েছে? এ হেয়ার চ্যালেঞ্জেস এ টর্টয়েস টু এ রেস। একটা খরগোশ কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় আহ্বান করেছে। দি রেস স্টার্টস। প্রতিযোগিতা শুরু হয়েছে। হেয়ার টেক্স রেস অন দ্য ওয়ে। খরগোশ পথে বিশ্রাম নিল। ফলস অ্যাসলিপ। ঘুমিয়ে পড়ল। দ্য টর্টয়েস রিচেস দ্য গোল ফার্স্ট। কচ্ছপ তার লক্ষ্যে পৌঁছে গেল। এই গল্পটা আমরা নেক্সট শর্ট ভিডিওতে বা রিলসে দেখে নেব। নেক্সট কি দিয়েছে? অ্যাক্টিভিটি 17 সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড দ্য জু উইথ ইউর প্যারেন্টস। মনে করো তুমি তোমার বাবা মার সাথে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছো। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অর হার অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য জু। চিড়িয়াখানায় গিয়ে তোমার যা অভিজ্ঞতা হয়েছে সেটা নিয়ে তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লিখে ফেলো। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্ট। তুমি এই নিচের হিন্টগুলো ইউজ করতে পারো। কি বলছে?
ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যান্ড বার্ডস ইউ স, যে বন্য প্রাণী বা পাখি তুমি দেখেছো সেটা সম্পর্কে লিখবে। দেয়ার হ্যাবিটস, তাদের অভ্যেসগুলো। ইয়োর ফিলিংস, তোমার যা অভিজ্ঞতা হয়েছে। শুড দে বি কেপ্ট ইন এ জু ইন এ অর ইন এ রিজার্ভ ফরেস্ট? আচ্ছা, ওদেরকে কি চিড়িয়াখানায় রাখা উচিত বলে তোমার মনে হয়, নাকি কোনো সংরক্ষিত অরণ্যে রাখা উচিত? এটাও আমরা নেক্সট শর্ট ভিডিওতে করে নেব। ওকে, তাহলে আমরা আজকের ভিডিওতে মুংলি এবং দ্য উলফস গল্ফের ইউনিট 2 সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সলভ করলাম। ওকে, থ্যাংক ইউ।